নমস্কার বন্ধুরা, এখন তো সবজির প্রচুর দাম। বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট আমাদের আজকের এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপির জন্য প্রথমে আমাদের লাগবে বেসন। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব ছাঁকনি, আর বেসনটাকে চেলে নিলে খুব ভালো হয়, সেজন্য আমি চেলে নেব। এই যে দানাগুলো বেরিয়েছে এগুলো কিন্তু ফেলে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নেব। জলটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে, পরে কিন্তু আরো বেসন অ্যাড করতে হবে। এখন আমি হাত দিয়ে মেখে নেব। এখন আরেকটু জল লাগবে। এখন কিন্তু আর জলটা লাগবে না। এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে এরকম শুকনো করে নিয়েছি, বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না। এই যে দেখুন, আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যত ভালো করে বেসনটাকে ফেটাবেন ততই কিন্তু রেসিপিটা ভালো হবে, খেতেও সুস্বাদু হবে। আর বেসনটা এভাবে ফেটানোর পরে কিন্তু অনেকটাই ফুলে যায়। এখন কিন্তু আমাদের এই বেসনের ব্যাটারটা একদম রেডি। এবার আমি এটা ঢেকে রেখে দেবো সাইডে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দেব 4টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আদা, এটাও দিয়ে দেব। আর আজকে আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। অল্প একটু জল দেব। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। বেটারটা আমি 5 মিনিট রেস্টে রেখেছি, এখন ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। এখন কড়াইটাকে একটু নেড়ে দেব। এবার বড়াগুলোকে ভেজে নেব। আমি এতটুক করে বেসন নিচ্ছি, এবার দিয়ে দেব তেলের মধ্যে। আপনারা বড়াগুলো ইচ্ছে করলে আরো বড় বা ছোট করে বানিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দেবেন। আপনারা এই রেসিপিটা যদি কাউকে বানিয়ে খাওয়ান আর না বলেন এটা কি দিয়ে রান্না করা হয়েছে, তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না। আর খেতেও ভীষণ মজার হয়। আবারও একটু কড়াইটা ধরে আমি নেড়ে দেব, তাহলে উপর থেকে তেলটা লাগবে। 2 মিনিট পর এখন আমি উল্টে দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে আবার উপরটা কালার এসে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমাদের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলোকে তুলে নেব, আর এভাবেই বাদবাকি বড়াগুলোকে ভেজে নেব। দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি বাকি বড়াগুলোও দিয়ে দেব। আমাদের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এই তেলটা আমি কমিয়ে যতটুকু লাগবে পরিমাণ মতো তেলটা নিয়ে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। প্রথমে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায়। এখানে আছে গোটা জিরে 2টা, এলাচ, দারচিনি আর লং, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব একটু হিং ঘষে। হিংটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্টও আসবে। আর নিরামিষ রান্নাতে কিন্তু খুব ভালো লাগে হিঙের সেন্টটা। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। এবার ফোড়নটাকে ভেজে নেব। আমাদের ফোড়ন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। প্রথমে যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দেব। আজকে তো আমরা রান্নাটা নিরামিষ ভাবে করছি, তাই আমি টমেটো দিয়ে গ্রেভিটা করছি। আপনারা যদি আমিষ দিনে রান্নাটা করেন তাহলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারবেন, এতেও কিন্তু খুব ভালো হয়। এখন 2 মিনিটের মতো ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা সেন্টটা না থাকে। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয় না। আমি মোটামুটি 4-5 মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব সামান্য চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে দেবেন, খুব ভালো টেস্ট হয়। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন, তবে আমি একটু গ্রেভি রাখবো, সেজন্য ভাত রুটি সবকিছুর সঙ্গেই পরিবেশন করা যাবে। আপনারা যদি ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানান তাহলে আরেকটু ঝোল দিতে পারেন। এখন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব, এরপর বাদবাকি উপকরণ মেশাবো। 5 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নেব। বড়াগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্টও হয়েছে। এখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। শেষের দিকে এরকম লঙ্কা দিলে কিন্তু খুব ভালো সেন্ট হয়। আর তার সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, এতেও ভালো হবে। এখন আরো 1 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের একদম রেডি বেসনের এই রেসিপিটা। খেতে অসম্ভব মজার হয়, আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আমাদের রান্নাটা একদম রেডি, এবার গ্যাসটাকে অফ করে দেবো আর একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।